হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডলির ইচ্ছে চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকের দিনটা সবার খুব ভালো কাটুক। আমি দেখছি যে আমার ডেলি ব্লগের চেয়ে তোমরা আমার আবৃত্তিটা বেশি পছন্দ করছো, যার জন্য আবারও আবৃত্তি নিয়ে চলে এসেছি। আজকের আবৃত্তি হচ্ছে বৃদ্ধাশ্রমে বসে মায়ের লেখা একটা চিঠি আজ আবৃত্তি করে শোনাবো। আবৃত্তির নাম জন্মদিন। আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে গড়ে ওঠা কলোনির টালির ঘরে। তোর স্কুল মাস্টার বাবা হ্যারিকেনের আলো জ্বালা ঘরে আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর। তোর নাম রেখেছিলেন সুকল্যাণ। মানুষটার মনটা ছিল একেবারে শিশুর মতো। অভাব অনটনে নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো। বলতেন, দেখো, এদেশের মানুষ ঠিক মুক্তি পাবে, অশিক্ষা থেকে, দারিদ্র্য থেকে, শোষণ থেকে মুক্তি। আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তোর মনে আছে আমাদের ভাঙা ঘরে বাক্স থেকে বের করে মেজমাসির তৈরি আসনখানা পেতে দিতাম, সামনে রাখতাম ঠাকুরের প্রদীপখানা, তুই বাবু হয়ে বসতিস চুপটি করে, আমরা একে একে তোকে ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করতাম। তোর বাবা বলতেন, বড় হও, মানুষ হও। তোর বাবা সেই বন্ধু ঘোষ কাকু, তিনি বলতেন, বেঁচে পড়তে থাকো। তুই জিজ্ঞাসা করতিস, মা, পড়তে থাকা মানে কি মা? আমি বলতাম না কিছুই, শুধু মনে মনে বলতাম, ঠাকুর, আমার খোকনকে মস্ত বড় মানুষ করো ঠাকুর, ও যেন সত্যিই মানুষ হয়, ওর যেন কোনো বিপদ না হয় ঠাকুর। কষ্টের সংসারে ওই একটা দিনই বাড়তি পয়সায় একটু দুধ নিতাম, তোকে পায়েস বানিয়ে দিতাম। তুই পায়েস খেতে বড় ভালোবাসতিস। বাস স্ট্যান্ডের সে দোকান থেকে তোর বাবা নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা। সামান্য স্কুল মাস্টারিতে কী বা হয়, ঘরে ছাত্র পড়িয়ে আসতো কিছু। তোর বাবার জামা সেলাই করতাম আর বলতাম, সামনের মাসে 2টো জামা বানিয়ে নিও। তিনি বলতেন, খোকন বড় হচ্ছে, ভাবছি সামনের মাস থেকে আজকের বাড়তি দুধ নেব, দুধে শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে, শক্তি বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হবে কি করে। ভাবছি সামনের মাসে আরও 2টো টিউশনি নেব। টিউশনি পড়িয়ে পড়িয়ে মানুষটা একেবারে ক্লান্ত হয়ে যেতেন। রাতের অন্ধকারে জোনাকির ব্যস্ততা আর ঘরে তোর পড়া মুখস্থ করার একটানা সুর আমাদের ঘরটাকে পুরো জীবন্ত করে তুলতেন। তখন মাঝে মাঝে উনি বলতেন, তোমার শরীরটাও দিন দিন ভেঙে পড়েছে, খাওয়া দাওয়া করো, শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে, আমি 2টো শাড়ি নিয়ে আসবো, ধারে আনবো না হয়। বলতাম, সামনে খোকনের উঁচু ক্লাস, কত খরচ, কত বইপত্র কিনতে হবে। তিনি দীর্ঘশ্বাস ফেলেই চুপ করে যেতেন। ভগবান আমাদের নিরাশ করেননি। কত বড় হলি তুই, কত ভালো নাম্বার হলো সব বিষয়ে তোর। তোর বাবা বললেন, আরও বড়, উচ্চ শিক্ষায় উচ্চ সম্মান অর্জনের একমাত্র পথ, তুই আরও পড়লি, কত ভালো চাকরি হলো তোর। তোর মনে আছে খোকন, প্রথম মাসের মাইনে পেয়ে তুই আমাদের জন্য কত কি এনেছিলি? তখন তো আমরা চলে এসেছি শ্যামবাজারে। তো 2 কামরা সাজানো বড় ফ্ল্যাটে, সেই ঘর, সেই বারান্দা, কত স্মৃতি, কত ছবি। সেই ঘরেই তো আশ্বিনের এক ঝড়ো বিকেলে তোর বাবা যেদিন চলে গেলেন, তুই তোর বাবার বুকের উপর কাঁদছিলি হাপুস হয়ে। আর সত্য স্বামী হারা তোর অসহায় মুখ দেখে আমি সেদিন বলেছিলাম, খোকন কাঁদিস না, ভয় কি রে, আমি তো আছি। আজ পয়লা শ্রাবণ। কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের বৃদ্ধাশ্রমে আমি একা খোকন। তোকে বড্ড দেখতে ইচ্ছে করছে, তোকে, বিন্টুকে, বৌমাকে। তোরা তো এখন সল্টলেকের মার্বেল বসানো ঝলমলে ফ্ল্যাটে। তোর বাড়িতে আজ খুব বড় পার্টি হচ্ছে না রে খোকন? তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হলো না রে খোকন? তুই এখন
আর পায়েস খাস না? তুই জানিস আমি সকাল থেকে পায়েস রান্না করে বসে আছি তোরই পাঠানো টাকায়। এখানে এই বৃদ্ধাশ্রমে আমার একটা ঘরে আর কেউ নেই রে খোকন। তুই একবার আসবি খোকন, একবার, শুধু একবার।